হেড অফিস ইন মালয়েশিয়া। মালয়েশিয়াতে ডিএক্সএন এর কর্পোরেট হেড অফিসটা দেখেন একেবারে ছবির মতো জকজক চকচক করে সুন্দর গোছালো সাজানো। আপনি গেলেই ডিএক্সএন মালয়েশিয়া হেড অফিসে, মালয়েশিয়া হেড অফিসের প্রেমে পড়ে যাবেন, আপনি আসতেই মন চাইবে না। আপনি যদি সকাল 10টায় ঢুকেন, রাত 10টায় আপনি বেরোতে মন চাইবে না। ঠিক আছে, সারাদিন ঘুরলেন, মিটিং করলেন, প্রোগ্রাম করলেন, কফি ড্রিঙ্ক করলেন, এনজয় করলেন, বিজনেস করলেন, প্রোডাক্ট ইউজ করলেন, লোকজনদেরকে অফিসে নিয়ে গেলেন, বুঝাইলেন, সেমিনার করলেন, মানে এগুলো করতে করতে আপনি দেখবেন সকাল 10টায় ঢুকছেন, রাত 10টা কখন হয়ে গেছে আপনি বুঝলেন না। এত চমৎকার একটি লুকলেটিভ হেড অফিস। ঠিক আছে, এখানে অপর পাশে কিন্তু আমাদের ফেজ 2 তে এখানে 150টা অ্যাপার্টমেন্ট আছে, যারা মিডল ইস্ট তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লিডাররা মালয়েশিয়াতে ভ্রমণ করেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে আছে। এখানে যদি আপনি গিয়ে এক রাতের জন্য আপনার রুম বুকিং করেন, এখানে আপনি পিবি পাচ্ছেন, আপনি এসবি পাচ্ছেন, বোনাস পাচ্ছেন। দ্যাট মিনস আপনি হোটেলে থাকলেও কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন মালয়েশিয়াতে গিয়ে। হ্যাঁ, আপনি তো এমনিতেও মালয়েশিয়াতে ঘুরতে গেলে হোটেল নেওয়া লাগবে, যদি ওই যে অন্য কোথাও না গিয়ে ডিএক্সএন এর আপনার অ্যাপার্টমেন্টে গিয়ে রুম বুক দেন, তাহলে আপনি পিবিও পেলেন, এসবিও পেলেন, ইনকামও পেলেন। আপনি ডিএক্সএন এর এখানে গিয়ে আপনি যদি বার্গার খান, ডিএক্সএন এর বার্গার খান, তাহলে আপনি পিবি পাচ্ছেন, পয়েন্ট পাচ্ছেন। দ্যাট মিনস আপনি যাই করছেন না কোনো ইনকাম আসতেছে। আমাদের লাঙ্কাউইতে যে আইল্যান্ডে আপনি ফ্যামিলি নিয়ে গিয়ে 3 দিন ঘুরলেন, ঠিক আছে, ওই জায়গায় আপনি 3 দিনের জন্য একটি প্যাকেজ বুকিং দিলেন, ওই জায়গায় আপনি দেখা গেছে যে লাইফ স্টাইল একটা প্যাকেজ 300 পয়েন্ট পেয়ে গেলাম, 300 পয়েন্টের এগেনস্টে আপনার বোনাস আসলো, ইনকামও আসলো। তো চমৎকার কোম্পানি সিস্টেম করে রাখছে আপনার জন্য। মালয়েশিয়াতে যখন ঘুরতে যাবেন পরিবারকে নিয়ে, অফকোর্স ডিএক্সএন এর হেডকোয়ার্টার ঘুরে আসবেন। এটা হচ্ছে আমাদের ফেজ 1। হ্যাঁ, এখানে আমাদের হেলিপ্যাড সহকারে আছে। একেবারে ছবির মতো মানে জকজক করা। আপনি সরাসরি গেলেই বুঝতে পারবেন যে এত চমৎকার আমাদের এই হেড অফিসটা। আর এটি হচ্ছে পৃথিবীর 5টা অন্যতম কর্পোরেট হেড অফিসের মধ্যে একটি, ডিএক্সএল এর এই হেড অফিসটি। যা বলছিলাম 13তম র্যাঙ্কিং এ আছে ডিএক্সএন। আর ওনারা হচ্ছে ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডার্স, যারা অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিজনেস করছেন। এখানে নারী পুরুষ বাংলাদেশি বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন জাতির মানুষ কিন্তু বিজনেস করে সাকসেস হচ্ছে। এবার আসেন আরেকটি বিষয় লক্ষ্য করুন, আজকে আমরা যে ব্যক্তিটার ছবিটি নিয়ে আসলাম আপনাদের সামনে, মাঝখানে যে পাঞ্জাবি পরা ভদ্রলোকটি, উনি হচ্ছে দুবাই ক্রাউন প্রিন্স। হ্যাঁ, দুবাইয়ের ক্রাউন প্রিন্স। পাশাপাশি হচ্ছে যে আমাদের কোম্পানির ফাউন্ডার, এবং দুই পাশে আছে আমাদের দুই আইএমডি স্যার, এবং কি আমাদের সিএমও স্যার, এবং আমাদের দুবাইয়ের স্পন্সর। তো টোটালি মিলিয়ে হচ্ছে যে আমাদের দুবাই ম্যানেজমেন্ট, হ্যাঁ, এবং আমাদের কোম্পানির ফাউন্ডার। মাঝখানে যে ভদ্রলোককে অনেকেই চিনেন, দুবাই ক্রাউন প্রিন্স, তো উনি কিন্তু ডিএক্সএন এর কোর্ডিসেপ কফিটা ড্রিঙ্ক করে। তাহলে আপনি একটিবার চিন্তা করেন, যে কোম্পানি, হ্যাঁ, যে কোম্পানি, যে কোম্পানির কফি ড্রিঙ্ক করে একটি দেশের সরকার এবং তার ছেলে, তাহলে ওই কোম্পানির প্রোডাক্টটার গুণগত মান কতটুকু, ওই কফিটার কোয়ালিটি কতটুকু, কতটুকু কোয়ালিটি ফুল কফি হলে পরে এই কফিটা ড্রিঙ্ক করছে দুবাইয়ের ক্রাউন প্রিন্স। এবং এই কফিটাই কিন্তু আমরা ড্রিঙ্ক করছি। বাংলাদেশে করিসেফ কফি আছে, আপনার যে যে দেশে আছেন ওই দেশে করিসেফ কফি আছে, সেম এজ ইট ইজ, সেম কফি কিন্তু, হ্যাঁ, উনিও ড্রিঙ্ক করছে, আমরাও ড্রিঙ্ক করছি। তার মানে কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি 100% এনশিওর করা, যার কারণে কিন্তু একটা দেশের সরকার আমাদের এই প্রোডাক্টটাকে ইউজ করছে, ড্রিঙ্ক করছে। এবার আসেন, অনেকেই জানেন না ডিএক্সএন এর কনসেপ্টটা কি। হোয়াট ইজ ডিএক্সএন কনসেপ্ট? ডিএক্সএন কনসেপ্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ড্রাগন কোম্পানি। পৃথিবীতে অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, অনেক ডিরেক্ট সেলস কোম্পানি আছে। 1999 সালের পর থেকে বাংলাদেশে অসংখ্য কোম্পানি আসছে এবং চলে গেছে, এখনো অনেক আসছে। হ্যাঁ, মানুষের স্বপ্ন চুরি করে কিছুদিন পরে চলে যাচ্ছে। বাট ডিএক্সএন সেই যে 2002 সালে বাংলাদেশে আসছে, আদৌ কিন্তু আছে। এবং মজার বিষয় হচ্ছে যে ডিএক্সএন বাংলাদেশে ইতিমধ্যে ফ্যাক্টরি এস্টাবলিশ করেছে গাজীপুর শ্রীপুরে। গত মাসে আমি নিজের সশরীরে গিয়ে ফ্যাক্টরি উদ্বোধন করে আসছি, আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে যে ভাবার বিষয়, যখন 2002 সালে ডিএক্সএন বাংলাদেশে এসেছিল, তখন কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল, স্বপ্ন দেখেছিল বাংলাদেশের সময় ফ্যাক্টরি হবে। আজকে কিন্তু বাংলাদেশের ফ্যাক্টরি একেবারে মানে রানিং। বাংলাদেশের ফ্যাক্টরি থেকে আমাদের প্রোডাক্ট উৎপাদন হচ্ছে এবং আমরা পেয়ে যাচ্ছি হাতে। তো যা বলছিলাম, আমাদের কনসেপ্ট হচ্ছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আর এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মূল হচ্ছে যে স্টোরি আপনার বুঝতে হবে, জানতে হবে, যে এক বিশ্ব এক বাজার, একটা ড্রাগন মানে হচ্ছে যে একটা ড্রাগন কোম্পানি। একটা সুতার জন্য কোম্পানি কারো কাছে যায় না, আমাদের প্যাকেজিং থেকে শুরু করে ম্যানুফ্যাকচার থেকে শুরু করে কাস্টমার কাছে পর্যন্ত মালটা পৌঁছে দেওয়া সবকিছু কিন্তু কোম্পানির নিজ দায়িত্বে করছে। এবং ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে শুরু করে বোনাস বন্টন থেকে শুরু করে এভরিথিং আমাদের নিজস্ব সফটওয়্যারে হচ্ছে। এবং আমরা কিন্তু দেখবেন আপনারা গুগল থেকে সরাসরি অপারেটিং করছি, আমরা কিন্তু কোনো থার্ড পার্টির মানে কোনো লিঙ্ক থেকে আমরা আমাদের বিজনেস সিস্টেমটাকে কোম্পানি অপারেটিং করছে না। সরাসরি আপনি ডিএক্সএন ই ওয়ার্ল্ডে গিয়েই কিন্তু সবকিছু করতে পারছেন গুগল থেকে। এবার আসেন,
পৃথিবীতে বলছিলাম যে অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে যাদের কিন্তু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমটা নাই। অনেকে দেখবেন যে বাংলাদেশ থেকে শুরু করে কিন্তু বাংলাদেশে বিজনেস করছে, দুবাইতে তাদের কিন্তু শাখা অফিস নাই, মালয়েশিয়াতে তাদের কোনো ব্রাঞ্চ নাই, সৌদি আরবে তাদের কোনো ব্রাঞ্চ নাই, আমেরিকা কানাডাতে তাদের কোনো ব্রাঞ্চ নাই। বাট ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। উনি ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার পুরো পৃথিবীটাকে উনি হাতের মুঠোয় নিয়ে আসছেন। উনি বলছে আপনি বাংলাদেশি, ডাজ নট ম্যাটার, নেপালি কোনো সমস্যা নাই, আপনি দুবাই আছেন কোনো সমস্যা নাই, আপনি সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া আছেন কোনো সমস্যা নাই, আপনি যে দেশ থেকে ব্যবসা শুরু করেছেন ওই দেশ থেকে বিশ্বের 200+ দেশে বিজনেস করার সুযোগ আছে। জাস্ট আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটা কাজে লাগিয়ে, টেকনোলজি কাজে লাগিয়ে, আমার কাছে আছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আমি বিশ্বের 200 দেশে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি, আমি বিশ্বের 200 দেশে আমি আপনার জন্য অফিস খুলে বসে আছি, আমি বিশ্বের 200 দেশে আপনাকে সার্ভিস দিচ্ছি। আপনি এক দেশে বসে বিশ্বের 200 দেশে প্রোডাক্ট বিক্রি করতে পারছেন, ইনকাম নিতে পারছেন, কমিশন মাস শেষে আপনারটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এটা ওয়ান্ডারফুল সিস্টেম, ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। এই কনসেপ্ট পৃথিবীর কারো কাছে নাই, ডিএক্সএন এর কাছে এই শুধু কনসেপ্টটা আছে। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করি, গর্ববোধ করি, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমি অথম ডিএক্সএন এর একজন সদস্য হতে পেরেছি, এই চমৎকার কনসেপ্টের সাথে যুক্ত হতে পেরেছি। আপনারা যারা ইতিমধ্যে ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছেন, এই কনসেপ্টের সাথে আছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম আরো একবার। এবার আসেন, হোয়াট ইজ ডিএক্সএন ভিশন? ডিএক্সএন কোম্পানির ভিশন কি? পৃথিবীতে যে কোনো জিনিসের একটা ভিশন থাকে, যে কোনো গভর্নমেন্টের একটা ভিশন থাকে। হ্যাঁ, যেমন সৌদি আরবের গভর্নমেন্টের ভিশন হচ্ছে যে 30 সাল, 2030 সালের ভিশন নিয়ে কাজ করছে। দুবাই গভর্নমেন্ট একটা ভিশন নিয়ে কাজ করছে, মালয়েশিয়া গভর্নমেন্ট একটা ভিশন নিয়ে কাজ করছে, বাংলাদেশ গভর্নমেন্ট বা ইন্ডিয়ার বিভিন্ন দেশের গভর্নমেন্ট, বিভিন্ন সংস্থা, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কোম্পানি টিম, তারা একটা ভিশন নিয়ে কাজ করে। তো ডিএক্সএন এর ভিশনটা দেখেন কি চমৎকার। ডিএক্সএন এর ভিশন হচ্ছে যে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস ফর এভরিওয়ান। পৃথিবীর প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য ডিএক্সএন কাজ করছে, কারণ ডিএক্সএন একটি হেলথ ইন্ডাস্ট্রি। আর এই হেলথ ইন্ডাস্ট্রি হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইন্ডাস্ট্রি, কারণ মানুষ সবচেয়ে বেশি সিক হচ্ছে বর্তমানে এই সময়ে। বর্তমানে মানুষ সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছে। আপনি যদি দেখেন সুস্থতার চেয়ে মানুষের অসুস্থতাই বেশি। আপনি যদি দেখেন আগে মানুষ কিন্তু 30 বছর 20 বছর আগে অসুস্থ হইতো কম, হসপিটাল কম ছিল, এখন আপনার শহরে গলি গলি কিন্তু হসপিটাল। তার মানে ডিএক্সএন কোম্পানি যে জায়গায় কাজ করছে, আপনি কিভাবে সুস্থ থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, আপনি যখন সুস্থ থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন, তখনই কিন্তু আপনার কাছে হ্যাপিনেস বা সুখ সমৃদ্ধি এসে ধরা দিবে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সুখের আশায় করি, রাইট? আমরা সুখ খুঁজি, বাট সুখ কোথায়? সুখ কিন্তু কেউ পাচ্ছি না। দেখেন কারো কাছে কিন্তু কেউ কিন্তু সুখী না, কেউই কিন্তু সুখী না। সবাই নিজ নিজ জায়গা থেকে কিন্তু দুঃখী। আপনি দেখেন দুঃখী মানুষের একটা তালিকা তৈরি করেন, দেখবেন যে আপনার চতুর্পাশে যারা আছে সবাই দুঃখী। কারো একটা আছে তো আরেকটা নাই, কেউ একটার জন্য একটা পেলে আরেকটার জন্য দুঃখী। এই হচ্ছে অবস্থা। কারো টাকা আছে তারপর সে দুঃখী, কারো টাকা নাই তারপর সে দুঃখী। যে সুস্থ সেও সেও দুঃখী, যে অসুস্থ সেও দুঃখী। যার একটা সন্তান আছে সে বলে দুইটা হলে ভালো হইতো, দুইটা হওয়ার পরে বলে যে ও ঝামেলা হইলো। যার সন্তানই নাই দেখবেন যে বলে যে ইস একটা সন্তান হলে ভালো হইতো, সন্তান হওয়ার পরে বলে যে ওহো যন্ত্রণা, টাকা পয়সার খরচ বেড়ে গেলো। যারা বিয়ে করে নাই তারা বলে যে হ্যাঁ বিয়ে ছাড়াই ভালো আছে, আবার যারা বিয়ে করছে তারা বলে যে বিয়ে করে কি যন্ত্রণায় আছে। তার মানে হচ্ছে কেউই সুখে নাই, কেউই সুখে নাই। তো সুখ কোথায়? মূলত সুখ কোথায়? দেখেন আমরা যদি বলি যে সুখ কোথায়, সুখ মূলত হচ্ছে যে আপনার সুস্বাস্থ্যে, সুখ মূলত হচ্ছে যে অর্থনৈতিক স্বাবলম্বীতে, সুখ হচ্ছে যে আপনার এই দুইটা জিনিসেই। কারণ এই পৃথিবীতে সবাই দুইটা জিনিস খোঁজে, কারোর কাছে কিন্তু দুইটা জিনিস একাধারে ধরা দেয় না। অনেকের কাছে স্বাস্থ্য আছে, আবার অনেকের কাছে অর্থ আছে, আবার অনেকের কাছে দেখবেন যে অর্থ আছে কিন্তু স্বাস্থ্য নেই। সো ডিএক্সএন আপনাকে যে দুটি জিনিস প্রোভাইড করছে, দিচ্ছে, সুযোগ দিচ্ছে, তা হচ্ছে যে আপনি কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, তার পাশাপাশি হ্যাপিনেস মানে সুখ আপনার জীবনে আসবে। কারণ দেখেন ডিএক্সএন এর যতগুলো লিডার, প্রত্যেকটা লিডার আলহামদুলিল্লাহ দেখবেন পুষ্টপুষ্ট এবং হেলদি লিডার। প্রত্যেকটা লিডারের চেহারা দেখলেই দেখবেন যে চকচক চকচক করে, প্রত্যেকটা লিডারের পকেট চকচক করে, প্রত্যেকটা লিডার কিন্তু সুস্থ, হ্যাঁ, অর্থনৈতিক ভাবে এবং কি হেলদি ভাবে, যার কারণে কিন্তু তারা হ্যাপি। তার মানে ডিএক্সএন এর ভীষণ হচ্ছে কি আপনি কিভাবে সুস্থ থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এবার আসেন আমাদের প্রোডাক্ট রেঞ্জ, আমাদের কি ক্যাটাগরি প্রোডাক্ট আছে? ডিএক্সএন মাশরুম বেসড হেলদি প্রোডাক্ট, যেগুলো আমাদের ফুড সাপ্লিমেন্টস আছে। হ্যাঁ, ফুড মানে খাবার, সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত সম্পূরক খাবার। হ্যাঁ, পার্সোনাল কেয়ার আছে, বেভারেজ আছে, জুসেস আইটেম আছে, কসমেটিক্স আইটেমস আছে। এবার আসেন আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে যে 100% বলা হচ্ছে ন্যাচারাল, 100% অর্গানিক এবং 100% হালাল প্রোডাক্ট। যে প্রোডাক্ট গুলো আপনি কোনো টেনশন ছাড়া, কোনো ডাউট ছাড়া, কোনো চিন্তা ছাড়াই কিন্তু আপনি ইউজ করতে পারেন এবং আপনার পরিবার পরিজনকে ইউজ করাতে পারেন। ন্যাচারাল মানে হচ্ছে যে প্রকৃতি থেকে যেটা তৈরি করা
করা হয় প্রকৃতির লতাপাতা থেকে, এটাকেই বলা হচ্ছে ন্যাচারাল। অর্গানিক মানে হচ্ছে যেটাতে কোনো কালার কেমিক্যাল সাইড এফেক্ট নেই। এবার আসেন সাকসেসফুল ফর্মুলার এই 6টি 6 S যদি আমরা একটু ফলো করি, যে আমরা কিভাবে সফল হবো, অনেকেরই প্রশ্ন। আমি বলবো এই 6টি S আপনি ফলো করেন। সেলফ ইউজিং, ডিএক্সএল এর নিজে প্রোডাক্ট ব্যবহার করা শিখেন। আপনি শুধুমাত্র প্রোডাক্ট ব্যবহার করা শিখবেন, দেখবেন আপনি ডায়মন্ড হয়ে গেছেন। আপনি পরিবারকে প্রোডাক্ট ইউজ করা শেখান, আপনি 6টা ব্যক্তিকে প্রোডাক্ট ইউজ করা শেখান, আপনি এখান থেকে ডায়মন্ড হয়ে গেছেন। আপনি প্রোডাক্টের বেনিফিটটা শেয়ারিং করেন, আপনি ডায়মন্ড হয়ে যাবেন। আপনি কিছু লোককে স্পন্সরিং করেন এবং তাদেরকে পথ দেখিয়ে দেন, আপনি ডায়মন্ড হয়ে যাবেন। আপনি কিছু লোকের সাপোর্ট করেন, সার্ভিস দেন, তাদেরকে সাপোর্ট করেন, সহযোগিতা করেন, আপনি ডায়মন্ড হয়ে গেছেন। হ্যাঁ, আপনি কিছু লোকদেরকে সেমিনারে নিয়ে অংশগ্রহণ করান, কিছু লোকদেরকে নিয়ে জুম মিটিং এর আয়োজন করেন, আপনি টিমের দায়িত্ব নিয়ে কাজ করেন, আপনি ডায়মন্ড হয়ে গেছেন। আপনি সোশ্যাল মিডিয়াকে, ফেসবুক, ইনস্টাগ্রামকে ইউজ করে আপনি ডায়মন্ড হয়ে যেতে পারেন। তার মানে এই 6টা ফর্মুলা ইউজ করে কিন্তু আপনি অটোমেটিক্যালি এখান থেকে সাকসেসের রাস্তায় চলে যেতে পারেন। এবার আসেন, অনেকেই জানেন না হুইচ সিস্টেম ফলো ডিএক্সএল মার্কেটিং প্ল্যান। ডিএক্সএল মার্কেটিং প্ল্যানটা মূলত কোন সিস্টেম ফলো করে? হ্যাঁ, বলা হচ্ছে ডিএক্সএল ফলো ইউনিলেভেল মার্কেটিং সিস্টেম হুইচ ইজ ওয়ার্ক ফর ইউর ইজি সাকসেস ডিএক্সএন। মানে পৃথিবীর সবচেয়ে সহজতম মার্কেটিং প্ল্যান আমার কাছে মনে হচ্ছে ডিএক্সএন। কারণ এটা হচ্ছে ইউনিলেভেল সিস্টেম। আপনি যে কোনো লাইনে প্রোডাক্ট সেল হোক, যে কোনো লাইনে টিম তৈরি হোক, যে কোনো একটি লাইনে যদি দাঁড়ায় আপনার ইনকাম আসবে। পৃথিবীতে এমন কোন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আমার জানা নাই, পৃথিবীতে এমন কোন ডিরেক্ট সেলস কোম্পানি আমার জানা নাই যারা একটি সিঙ্গেল লাইন থেকে প্রোডাক্ট সেল হইলে, পিবি আসলে, পয়েন্ট আসলে ইনকাম দেয়। অথচ আমাদের এই সিস্টেম এত চমৎকার একটি সিস্টেম, ইন্ডিয়ান লেভেল মার্কেটিং সিস্টেম। যে কোনো লাইন থেকে আপনার প্রোডাক্ট সেল হোক, একটি লাইন থেকে হলো, দুইটি লাইন থেকে হলো, তিনটে লাইন থেকে হলো, আপনি ইনকাম পাবেন। তার মানে আপনি আপনার যে কোম্পানি থেকে যে প্রাপ্যতা বুঝে নিচ্ছেন। অনেক কোম্পানি আছে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি আছে যারা ডিস্ট্রিবিউটর বা কোম্পানির যারা গ্রাহক, তাদের ইনকামটি কিন্তু মেরে দেয়। গত 31 বছরে ডিএক্সএন কোম্পানির একটা ব্যক্তি বলতে পারবো না যে ডিএক্সএন থেকে আমার 2,000 টাকা বোনাস আসছিল, দেয় নাই। এমন কোনো রেকর্ড নাই, আলহামদুলিল্লাহ। তার মানে কোম্পানি গুড রেকর্ডের সাথে বিজনেস করতেছে গত 31 বছর। এবার আসেন ডিএক্সএন কোম্পানির মার্কেটিং প্ল্যানের নাম কি, এগুলো হচ্ছে বেসিক বিষয়। হ্যাঁ ভাই, আপনি জানতে হবে, যেহেতু ডিএক্সএন আসছেন আপনাকে জানতে হবে। লিখে রাখেন, ডায়েরিতে লিখে রাখেন, নোট করে রাখেন, মাথায় নোট করেন। হ্যাঁ, তাতে করে আপনি বিজনেসটা ভালো করবেন। সো হোয়াট ইজ দ্য নেম অফ ডিএক্সএন মার্কেটিং প্ল্যান? বলা হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান নেম ইজ সিম্প। কি? সিম্প, SIMP, সিম্প। বলা হচ্ছে সিম্পলিফাইড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান, একেবারে সিম্পল। ওকে, সিম্পলিফাইড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান আমাদের এই কোম্পানির মার্কেটিং প্ল্যানটার নাম। অনেকেই জানেন না, এটা জেনে নেবেন। ওকে, মুখস্থ রাখবেন। এবার আসেন, হাউ মেনি টাইপস অফ ইনকাম প্রোভাইড ডিএক্সএন? বলা হচ্ছে ডিএক্সএন কোম্পানি লাস্ট 30 ইয়ার্স প্রোভাইডেড 9 টাইপ অফ ইনকাম টু অল ডিস্ট্রিবিউটর। ডিএক্সএন কোম্পানি 9 ধরনের ইনকাম দিয়ে থাকে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে। এই 9 ধরনের ইনকাম আমরা ইনশাল্লাহ 9 গোল্ডেন অপরচুনিটি যে ভিডিওটা, এটা দেখে শিখে নেব। এবার আসেন, হাউ পয়েন্টস বিকাম মানি। অনেকেই জানেন না, হ্যাঁ, যে আমরা প্রোডাক্ট কিনবো, পয়েন্ট পাবো, পয়েন্টটা কিভাবে আমাদের কাছে হয়ে আসবে, কি যে বলে এটাকে, বোনাস হয়ে আসবে বা ইনকাম হয়ে আসবে, এটা অনেকে জানেন না। দেখেন, বলা হচ্ছে যে প্রোডাক্ট ইকুয়াল টু পিবি। পিবি মিনস পয়েন্ট ভ্যালু। পয়েন্ট ভ্যালু স্ট্যান্ড ফর, আপনার বলা হচ্ছে যে স্ট্যাটাস। আপনার পয়েন্টটা কি করবে, স্ট্যাটাসটা ইনক্রিজ করবে 6% থেকে 71% পর্যন্ত, 71% পর্যন্ত। এটা ভুল হয়েছে, 71 হবে, আপনার একটু বুঝে নেবেন। এবার আসেন, পিবি থেকে কোম্পানি এসবি বা সেলস ভ্যালুতে কনভার্ট করে। এই সেলস ভ্যালুটা কি, সেলস ভ্যালু মিনস হচ্ছে যে এসবি মিনস সেলস ভ্যালু, আর সেলস ভ্যালুটা হচ্ছে যে বোনাস ক্যালকুলেশনের জন্য কাজ করে। আপনাকে কোম্পানি বোনাস হিসেব করে দিবে সেলস ভ্যালুতে। আর এসবি ইকুয়াল টু হচ্ছে যে US ডলার। US ডলার ফর ইন্টারন্যাশনাল কারেন্সি। যেহেতু ডিএক্সএন একটি ইন্টারন্যাশনাল কোম্পানি, ডিএক্সএন একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। আপনি হয়তো বা বাংলাদেশে আছেন, আপনি হয়তো বা সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর আছেন, বাট আপনি কিন্তু বিশ্বের 200 দেশে বিজনেস করার সুযোগ পাচ্ছেন কোম্পানির মাধ্যমে। যেহেতু বিশ্বের 200 দেশে কোম্পানির প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, সিস্টেম আছে, অফিস আছে। এখন ধরেন আপনি বাংলাদেশ থেকে বসে একজন ইন্ডিয়াতে একজনকে জয়েন করলেন। এখন ইন্ডিয়ান রুপিয়া তো আর আপনাকে দিলে নেবেন না, রাইট? আপনি ধরেন বাংলাদেশে বসে একজন ব্যক্তিকে কোন দেশে, নেপালে জয়েন করলেন বা সৌদি আরবে জয়েন করলেন, সিঙ্গাপুরে জয়েন করলেন। এখন আপনার দরকার বাংলাদেশের টাকা, যেহেতু আপনি বাংলাদেশের কারেন্সিতে খরচ করবেন। আপনার কারেন্সি কোনটা? বাংলাদেশি। তো বাংলাদেশের কারেন্সিতে খরচ করার জন্য কোম্পানি আপনাকে বাংলা কারেন্সি দেবে। বাট যেহেতু কোম্পানি ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ান রুপিয়াটা, নেপালের রুপিয়াটা, মালয়েশিয়ার রিঙ্গিটটা, সৌদি আরবের রিয়ালটা, আমেরিকার ডলারটা একসাথে করে আপনার US ডলারের হিসাব করবে। কি করবে?
ইউএস ডলার হিসাব করবে, ইউএস ডলার হিসেব করে কোম্পানি আপনাকে ইন্টারন্যাশনাল কারেন্সি হিসাব করবে, যেটাকে বলা হচ্ছে। আর এই ইন্টারন্যাশনাল কারেন্সিটা কোন জায়গা থেকে হিসাবটা করে? এটা হচ্ছে যে মূলত এসবি, সেলস ভ্যালু। আর এই সেলস ভ্যালু হচ্ছে কোম্পানির আমাদের বিলিয়ন ডলার যে সফটওয়্যার আছে, সফটওয়্যার হিসাব করে করি। আমরা যারা লিডার, আমরা মূলত আমাদের কাজ যে পিবিটা হিসাব করা, আমাদের পয়েন্টটা হিসেব রাখা, আমাদের কত পয়েন্ট আসলো, কত পয়েন্ট সেল হলো, কত পয়েন্ট আসলো। কোম্পানির কাজ হচ্ছে সেলস গুলোটা হিসাব করে আপনাকে মাস শেষে বোনাস বুঝিয়ে দেওয়া। ক্লিয়ার? এবার আসেন, এসবি থেকে কি হয়? সেলস ইউএস ডলার হয়। আর ইউএস ডলার থেকে লোকাল কারেন্সি হয়, যারা বাংলাদেশে আছে তারা টাকা পাচ্ছে, যারা রুপিয়া, রিঙ্গিত, দিনার, দেরহাম, যে যে দেশে আছে সে দেশের ইনকাম পাচ্ছে। দ্যাট মিনস আমরা মানে সহজভাবে বুঝলাম যে পয়েন্ট কিভাবে হয় এবং পয়েন্ট কিভাবে মানি হয়, টাকা হয়। এবার আসেন আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি, নাইন গোল্ডেন অপরচুনিটি, যেটা 9 ধরনের সুযোগ আপনাকে আমাকে কোম্পানি দিচ্ছে, 9 টাইপস অফ ইনকাম যেটা দিচ্ছে, আমি একটু আগে বলে আসছিলাম। তার মধ্যে প্রথমত হচ্ছে কোম্পানি থেকে আপনার রিটেল প্রফিট করতে পারেন 15 to 25%, মূলত 30% করা যায়। তো আপনি প্রথমত যে যে একজন ডিস্ট্রিবিউটর হয়ে ডিএক্সএন আসলেন, আপনি নিজের প্রোডাক্ট গুলা ইউজ করলেন, কিছু ক্রয় করলেন, কিছু ক্রয় করার পরে আপনি কিছু ইউজ করলেন, কিছু সেল করলেন। এখন সেল যখন করবেন আপনি কিন্তু রিটেল সেল করতে পারেন। রিটেল সেল করার আপনার কিন্তু অধিকার আছে। যেমন ধরেন আপনি বাংলাদেশে একটি সাবান 155 টাকায় ক্রয় করলেন, 185 টাকা সেল করতে পারছেন। হ্যাঁ, 155 টাকা ক্রয় করে 185 টাকা সেল করলে মাঝখানে যে প্রফিট, এটা কিন্তু আপনার, কোনো ম্যানেজার, কোনো কোম্পানির মালিক নেবে না। কোম্পানির মালিক বলেই দিছে যে এটা কার, আপনার। পাশাপাশি হচ্ছে যে আপনি যে এই 155 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনলেন, হ্যাঁ, সাবানটা কেনার কারণে কিন্তু আপনি পয়েন্ট পেলেন 35 পয়েন্ট। ওই 35 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে গেল। এই 35 পয়েন্টের কারণে কিন্তু কোম্পানি আপনাকে ইনকাম দেবে। ঠিক এইভাবে করে আপনার মানে রিটেল প্রফিট করার সুযোগ আছে। এবার আমরা সরাসরি চলে যাব এ, গ্রুপ বোনাস। 6 থেকে 21% পাবেন আপনি গ্রুপ বোনাস। স্টার গ্রুপ বোনাস পাবেন 25 থেকে 37%। মানে হচ্ছে যে আপনার স্টার এজেন্ট থেকে শুরু করে ডায়মন্ড পর্যন্ত আপনি, হ্যাঁ, এখানে 12% কিন্তু স্টার গ্রুপ বোনাস পাচ্ছেন। আর এই বোনাসটাকে মূলত স্টার গ্রুপ বোনাস বলা হয়। যারা এখনো স্টার এজেন্ট হন নাই, স্টার এজেন্ট হওয়ার জন্য কাজ করছেন 25% যাওয়ার জন্য, এই স্টার এজেন্ট হওয়া পর্যন্ত যে বোনাসটা বা ইনকামটা আছে, এই ইনকামটার নাম হচ্ছে গ্রুপ বোনাস। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনি স্টার গ্রুপ বোনাস কোনটা, যারা স্টার এজেন্ট হয়ে গেছেন। হ্যাঁ, স্টার এজেন্ট হয়ে যাওয়ার পরে ডায়মন্ড পর্যন্ত যে 12% বোনাস আছে, প্রত্যেকটা লাইন থেকে স্টার এজেন্ট হওয়ার কারণে আপনার ওই 12% বোনাসটাকে বলা হয় স্টার গ্রুপ বোনাস। তারপরে আপনার ডায়মন্ড হয়ে গেলেন, ডেভেলপমেন্ট বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%, লিডারশিপ বোনাস পাবেন 15%, সরি, লিডারশিপ বোনাস 15%, ইন্টারন্যাশনাল ট্রাভেল 7 ইনসেন্টিভ 2%। এই ইনসেন্টিভ গুলা কিন্তু অলওয়েজ পাবেন। এই দুই লাস্টের যে দুইটা ইনসেন্টিভ, আপনার এই দুইটা ইনসেন্টিভ একবারই পাবেন লাইফ টাইমের, শুধুমাত্র একবারই পাবেন। একটা হচ্ছে ওয়ান টাইম, হ্যাঁ, হ্যান্ডফোন ক্যাশ ইনসেন্টিভ $230, যেটা বাংলাদেশে বর্তমানে 20,000 টাকা। আর হচ্ছে যে ওয়ান টাইম ওভারসিজ ক্যাশ ইনসেন্টিভ, এটা হচ্ছে যে ওমরা করার জন্য, ওমরা হজ করার জন্য 1,45,000 টাকা প্লাস প্রায় 50,000 টাকার মতো, মানে $1,550। এই দুইটা কিন্তু আপনি লাইফে একবারই পাবেন, ঠিক আছে, যখন ডিএক্সএল বিজনেস আপনি সিরিয়াসলি করবেন। আর বাকি যে উপরের গুলো, ওইগুলো কিন্তু প্রতি মাসে পাবেন, ওইগুলো প্রতি মাসে পাবেন। এই হচ্ছে 9 গোল্ডেন অপরচুনিটি। এটা একটু মুখস্থ করে নেবেন আমার ভিডিওটা দেখে কয়েকবার, তাহলে আপনার আরো ভালো আয়ত্তে আসবে। আবার আসেন হোয়াই ডিএক্সএন, যদি সংক্ষিপ্ত ভাবে বলি, হোয়াই ডিএক্সএন, ডিএক্সএন কেন বলা হচ্ছে? লাইফ লং হেলথ, আপনি সুস্থ রাখার জন্য, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সুস্থ রাখার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট কাজ করবে। কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট মানবদের হেলথ সুস্থ রাখার জন্য সেল লেভেল থেকে কাজ করে। টেনশন ফ্রি লাইফ, দেখেন ডিএক্সএন এর লিডারদের কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করছে কোনো টেনশন ছাড়াই। ডিজিজ ফ্রি লাইফ, ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার কিন্তু আপনার ডিজিজ ফ্রি, আলহামদুলিল্লাহ, সুস্থ আছে, সুস্থ সুন্দর জীবন যাপন করছে। আপনারা যারা ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করবেন, নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন। ফ্রিডম ফ্রম বস, আপনার কোনো বস নাই। দেখেন ডিএক্সএল কিন্তু কেউ কারো বস নয়, আমি আপনার বিজনেস পার্টনার, আপনি আমার বিজনেস পার্টনার। বাট আপনি যেখানে চাকরি করেন সেখানে কিন্তু আপনার বস আছে, স্যার আছে, তাকে কথায় কথায় স্যার বড় লাগে, বস বড় লাগে। বাট ডিএক্সএল এ কেউ কারো স্যার নয়, কেউ কারো বস নয়, সবাই এখানে ব্যক্তি স্বাধীন ব্যবসা করছে, কেউ কারো বস নয়। দ্যাট মিনস ফ্রিডম ফ্রম বস। হ্যাঁ, এখানে টাইম ফ্রিডম সুযোগ আছে। আপনি এখানে, আপনি যখন মন চায় তখন বিজনেসটা করতে পারেন আপনি এখানে। এবং এই বিজনেসটা একটু একটু করে পার্ট টাইম করে কাজের পাশাপাশি সময় দিয়ে আপনি একসময় ফুল টাইমে চলে আসতে পারেন। দ্যাট মিনস টাইম ফ্রিডম। আপনি অন্যের অধীনে কাজ না করে ডিএক্স নিজের ব্যবসা
নিজের মতো করে করতে পারেন। যেমন আমি তথা বিভিন্ন লিডাররা, হ্যাঁ, বাংলাদেশি, দেশের বাহিরের বিভিন্ন দেশের লিডার দেখবেন ফুল টাইম ডিএক্সএন ইউজ করছে। যেমন আমি 2018 সাল থেকে ফুল টাইম ডিএক্সএন করছি, তার মানে আমি টাইম ফ্রিডম পেয়ে গেছি, আমি চাকরি না করলেও চলে আলহামদুলিল্লাহ। মানি ফ্রিডম ডিএক্সএন থেকে 2018 সালে পেয়ে গেছি রিকগনাইজেশন। আপনি ডিএক্সএল এর মাধ্যমে বিভিন্ন দেশে সম্মানিত হবেন, হাজার হাজার মানুষের সামনে আপনাকে সম্মাননা দেওয়া হবে, হাজার হাজার মানুষের সামনে আপনাকে সেলিব্রেশন দেওয়া হবে। আপনি সুসাইড ওয়ার্ক করতে পারছেন নেটওয়ার্ক মার্কেটিং করে, ডিএক্সএন করে। আপনি সমাজের উন্নয়নমূলক কাজে অবদান রাখতে পারছেন, আপনি ফ্রি ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে ট্রাভেল করতে পারছেন। হ্যাঁ, আপনি পিস অফ মাইন্ড, শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারছেন, আপনি ইন্টারন্যাশনালি ফ্রেন্ডশিপ করতে পারছেন। আপনি এখানে আনলিমিটেড এনজয় করার সুযোগ আছে, এনজয়মেন্টের সুযোগ আছে, এখানে ইন্টারন্যাশনাল স্পিকার হওয়ার সুযোগ আছে। তো এই কিছু কারণে হচ্ছে যে মূলত আমরা ডিএক্সএল মিসটা করব। এবং আমাদের প্রত্যেকটা ব্যক্তির জীবনে কিন্তু এখানে যে 13টা এলিমেন্টস লেখা আছে, 13টা এলিমেন্টস দরকার আমি মনে করি। এইগুলা থাকলে কিন্তু আমরা নিজেকে সাকসেস বা সফল হিসেবে ঘোষণা করতে পারবো। আমরা একটু বেসিক বিষয়গুলো দেখে নেব, বিভিন্ন দেশের পয়েন্টের হিসাব। দেখেন এখানে ইন্দোনেশিয়াতে 1 লাখ পয়েন্ট হলে কিন্তু বাংলাদেশে 1300 পয়েন্ট, বা মিডল ইস্টে 100 পয়েন্ট, হ্যাঁ, শ্রীলঙ্কার 1500 পয়েন্ট, বাংলাদেশে 1300 পয়েন্ট, হ্যাঁ, ফিলিপাইনের 1000 পয়েন্ট, ইন্ডিয়া, এখানে হচ্ছে এই পাশে পয়েন্টের হিসাবগুলো দেখেন। অপর পাশে আছে হচ্ছে মিডল ইস্টার্ন, পাকিস্তান তথা মালয়েশিয়া, ইউরোপ, তুর্কি, গায়ানা, হ্যাঁ, মঙ্গোলিয়া, কেনিয়া, চায়না, এই দেশগুলো থেকে 100 পয়েন্ট। আর মিডল ইস্টের হিসাব হচ্ছে যে মিডল ইস্ট মানে হচ্ছে যে সৌদি, কাতার, কুয়েত, দুবাই, ইরাক, ইয়েমেন, জর্ডান, এই দেশগুলোর 1 পয়েন্ট সমান বাংলাদেশের 13 পয়েন্ট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আবার এখানে দেখেন সিঙ্গাপুর থেকে কিন্তু আপনি যারা আছেন, যদি 50 পয়েন্টের প্রোডাক্ট কেনেন তাতে করে কিন্তু আইডি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং আপনার ইনকাম আসছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যানে আপনি কাজ করলে সাকসেস হবেন। এই মার্কেটিং প্ল্যান লক্ষ লক্ষ মানুষকে কোটি কোটি টাকা দিচ্ছে। এই মার্কেটিং প্ল্যানে কাজ করে লক্ষ লক্ষ মানুষ আজকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হচ্ছে। তো এই মার্কেটিং প্ল্যান কিন্তু আপনার জন্য এবং সবার জন্য। আর এটি হচ্ছে যে আমাদের চমৎকার এবং ইজিয়েস্ট মার্কেটিং প্ল্যান বলা হচ্ছে। এটা কি ইউনিলেভেল মার্কেটিং প্ল্যান। এই কম্পেনসেশন মার্কেটিং প্ল্যানটা আপনাকে নিচে যত লেভেলেই যাক না কেন কাজ, আপনার টিম সেল করছে, আপনি ইনকাম পাচ্ছেন। এবার আসেন কোম্পানি কি বলছে। কেউ যদি রেজিস্ট্রেশন করে ডিএক্সএন, সে কিচ্ছু জানে না, কারো মাধ্যমে এসে ডিএক্সএন রেজিস্ট্রেশন করলো, রেজিস্ট্রেশন করার পরে সে যে দেশে আছে ওই দেশ থেকে তার ধরেন মিডল ইস্টে হিসাব এটা বলতেছি, হ্যাঁ, 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করলো, 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করার কারণে সে 6% বোনাস পেয়ে যাবে। তার মানে ডিএক্সএন এ কিন্তু সে বিজনেস করার জন্য আসে নাই, সে কিছুই জানে না ডিএক্সএন কি, জাস্ট তার একজন বন্ধুর মাধ্যমে আসছে, তার বন্ধু তাকে একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিছে এবং সে 100 পয়েন্টের প্রোডাক্ট নিজের জন্য সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, রসুন, তেল, চা, কফি কিনে নিল। নেওয়ার কারণে কোম্পানি তাকে 6% ইনকাম দিল। তার মানে মজাটা দেখেন, কোম্পানি থেকে সে প্রোডাক্ট ক্রয় করলো নিজের সুস্থ থাকার জন্য বা নিজের দৈনিক যে প্রয়োজনীয় প্রোডাক্ট গুলা, ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত যা যা মানুষের প্রয়োজন হয় তাই কিন্তু ডিএক্সএন আছে, রাইট? সে যখন এখান থেকে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে নিলো, তাকে 6% বোনাস কোম্পানি পে করলো। এখন কোম্পানি বলছে যদি সে তার 3টা বন্ধুর কাছে সেম প্রোডাক্টে শেয়ার করে এবং তার 3টা বন্ধু যদি তার মাধ্যমে স্পন্সর হয়ে, হ্যাঁ, 300 পয়েন্টের প্রোডাক্ট কিনে, তাহলে তার জন্য 9% বোনাস। তার মানে তার বিজনেস বৃদ্ধির জন্য সে জাস্ট 3টা বন্ধুকে শেয়ার করলো, আর এই শেয়ারিং এর মাধ্যমে কিন্তু তার সেল হয়ে গেল। এভাবে করে যখন 1000 পয়েন্ট হবে 12%, 2000 হলে 15%, 3250 হলে 18%, এবং যখন টোটাল টিমের মাধ্যমে 4500 হবে তখন তাকে 25% ইনকাম দেবে, তখন সে হয়ে যাবে স্টার এজেন্ট। একেবারে ইজি। আর এই স্টার এজেন্ট হওয়ার জন্য দরকার মাত্র 45টা ব্যক্তি, 45টা আইডি। যখন 45টা ব্যক্তি 100 পয়েন্টের করে প্রোডাক্ট কিনবে, সে 4500 পয়েন্ট হয়ে যাবে, সে স্টার এজেন্ট। এটা 1 মাস হতে পারে, 15 দিন হতে পারে, 2 মাস হতে পারে, ডিপেন্ড অন দা পার্সন। ওকে, এভাবে করে সে যদি 6টা লাইন ওপেন করে কাজটা করে তার জন্য অনেক ইজি হয়ে যায়। কারণ সে যখন 6টা লাইন নিয়ে কাজ করবে, তার কোনো লাইন থেকে 100, কোনো লাইন থেকে 200, কোনো লাইন থেকে 500, কোনো লাইন থেকে 1000, কোনো লাইন থেকে 1500, কোনো লাইন থেকে 2000 পয়েন্ট আসবে। এই টোটাল 6টা লাইন থেকে যখন পয়েন্ট আসবে, সে যখন স্টার জন্য হবে, তার কিন্তু ডায়মন্ড হতে 6 মাসে বেশি লাগবে না। আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝি না। একটা ব্যক্তি যখন স্টার এজেন্ট হয়, স্টার এজেন্টের সেট আপ নেই, সে যদি 6টা লাইনকে স্টার্ট করে এবং 6টা লাইন থেকে কিছু কিছু পয়েন্ট নিয়ে স্টার এজেন্ট হয়, তাহলে কিন্তু তার স্টার হবে এবং ডায়মন্ডটা অনেক ইজি হয়ে যায়। এবং ডিএক্সএন এর এই যে লাইন গুলো আপনি একটু বোঝেন। লাইন ওয়ান মানে হচ্ছে 1 নম্বর লাইন, লাইন টু, লাইন থ্রি। দেখেন 1 নম্বর লাইনের নিচে আবার G1, G2, G3 দেওয়া আছে। এগুলো হচ্ছে ধরেন জেনারেশন ওয়ান, জেনারেশন টু, জেনারেশন থ্রি। এবার আপনি 2 নম্বর লাইনে যদি একটু লক্ষ্য করেন, 2 নম্বর লাইনের ওয়ান টু, ধরেন জেনারেশন ওয়ান, জেনারেশন টু কাজ করেন, হ্যাঁ, অনেকে এই বিষয়টা মানে টেনশনে পড়ে যান।
যে ভাই, আমার তো এক লাইনে দুইজন কাজ করে না, আমার নিচে দুইজন ব্যক্তি কাজ করেন, কিন্তু 3 নাম্বার ব্যক্তিটা কাজ করছে। এখন আমি ওই লেগটা কাজ করার কারণে 3 নাম্বার জেনারেশন থেকে আমি কি পয়েন্ট পাবো, আমি কি ইনকাম পাবো? জি, 100% পাবেন। এবং 110% পাবেন, অবশ্যই পাবেন। আপনার এখানে বোনাস বা পয়েন্ট মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার এই 3 নাম্বার জেনারেশন, 4 নাম্বার জেনারেশন, 5 নাম্বার জেনারেশন থেকেও যদি প্রোডাক্ট সেল হয়, একজন ব্যক্তি কাজ করে ওই জায়গা থেকেও যদি একটা ব্যক্তি 4,500 পয়েন্ট হয়ে যায় তার, ওই ব্যক্তিটা হওয়ার কারণে ধরেন আপনি এই নেক্সট লেভেলে চলে যাবেন। দ্যাট মিনস আপনি 29% চলে গেলেন। এভাবে করে প্রত্যেকটা লাইন যখন আপনার স্টার্জন হবে, প্রত্যেকটা লাইন থেকে 2% করে বাড়িয়ে দেবে। তো আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, সহজভাবে বোঝার চেষ্টা করি, আমরা স্টার্জন থেকে আমাদের পরের পজিশনটা হচ্ছে স্টার রবি। তার মানে আমরা যদি 3টা লাইন নিয়ে কাজ করি, 3টা লাইনের ওই 3টা ব্যক্তি যখন 4,500 পয়েন্ট তাদের হয়ে যাবে, তখন তারা স্টার এজেন্ট হবে। আর তখন আপনার বোনাস থাকবে 31%। তার মানে প্রত্যেক লাইন থেকে 2% করে ইনকাম বাড়িয়ে আসলো, বেরিয়ে আসলো। এবার আসেন, এবার আসেন, আপনি আরো 3টা লাইন নিয়ে যখন কাজ করবেন, টোটালি 6টা লাইন, ওই 3টা লাইন থেকে যখন আরো 3 দিন স্ট্রাইজন হবে, তখন কিন্তু আপনার ওই 3টা লাইন থেকে 2% ইনকাম বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিলে তখন কি হবে, আপনি টোটাল স্টার ডায়মন্ড হবে না। ডায়মন্ড হলে কোম্পানি আপনাকে 71% ইনকাম দেবে। আসলে দেখি 71% ইনকামটা কিভাবে দেয়। এটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটিং প্ল্যান, এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং প্ল্যান। একটু মাথায় নেন, আপনার 1300 পয়েন্ট বাংলাদেশে হলে 6% বোনাস। এভাবে করে 58,500 বাংলাদেশে হলে হচ্ছে যে আপনার স্টারজন হচ্ছেন 25% বোনাস পাচ্ছেন। 6টা লাইনে স্টারজন হয়ে গেলে আপনি 71%। এবং 71% কিভাবে, আপনি ওই যে আমি 9 স্টেপে বলে আসছি, মনে আছে আপনাদের? যে আপনি যখন ডায়মন্ড হবেন তখন 37% কোম্পানি আপনাকে টোটালি বোনাস পে করবে। আর ডায়মন্ড হওয়ার পরে লিডারশিপ বোনাস ওই মাস থেকে, যে মাসে হবেন ওই মাস থেকে আপনার শুরু হয়ে যাবে 15%, ডেভেলপমেন্ট বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%, ইন্টারন্যাশনাল ট্রাভেল সেমিনার 2%, বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর জন্য আরো 2% পাচ্ছেন, টোটালি 34%। আর 37+34 একটু হিসাব করে দেখেন আপনারা, দেখবেন যে 71% আপনি ইনকাম পাচ্ছেন। এটা হচ্ছে 9 স্টেপ। এই 9 স্টেপ নিয়ে আলোচনা নাই করলাম, আপনারা ইউটিউব থেকে একটু দেখে নেবেন ভিডিওটা। এবার আসেন, এই ব্যক্তিটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএন। ডিএক্সএন এর ইতিহাসে ওয়ার্ল্ডের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন উনি। উনি হচ্ছেন বুদ্ধিমান সেলিম। ওনার বাইরে হচ্ছে ইন্দোনেশিয়া। কোথায়? ইন্দোনেশিয়া। এই বুদ্ধিমান সেলিম একজন ক্রাউন অ্যাম্বাসেডর এবং ডিএক্সএন এর ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর। 20,000 লোকের একটি অডিটোরিয়ামে আপনার প্রোগ্রাম করেছিল, একটি স্টেডিয়ামে ইন্দোনেশিয়াতে। ওনাকে জিজ্ঞেস করেছিল যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। তখন উনি বলেছিল যে তোমার সফলতার রহস্য কি, আপনি কিভাবে ডিএক্সএন এর ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর হলেন। উনি বলেছিলেন ট্রাস্ট দ্য প্রোডাক্ট, প্রোডাক্টকে বিশ্বাস করো। ইউজ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটাকে ইউজ করো। এবং শেয়ার দ্য প্রোডাক্ট। উনি যাই বলছে এখানে কিন্তু সবই প্রোডাক্টের কথা বলছে। কারণ ওনার কথা হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে কাজ করে কিন্তু আমি আজকে কারণ অ্যাম্বাসেডর হয়েছি। অতএব ট্রাস্ট দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটাকে বিশ্বাস করতে হবে, যে প্রোডাক্ট 100% কাজ করে, কোয়ালিটেবল প্রোডাক্ট। ইউজ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটাকে 100% ইউজ করতে হবে এটার বেনিফিটটা নেওয়ার জন্য। এবং শেয়ার দ্য প্রোডাক্ট বেনিফিট, যখন প্রোডাক্ট বেনিফিটটা শেয়ার করবেন তখনই প্রোডাক্ট সেল হবে, তখনই আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। এবার আসেন, বলা হচ্ছে আপনি 30 বছর অন্যের হয়ে কাজ করবেন, নাকি আগামী 3 বছর ডিএক্সএন বিজনেস করে 30 বছর রিটায়ারে থাকবেন, সিদ্ধান্ত আপনার। দেখেন, আমরা যারা প্রবাসী আছি, যারা দেশে সরকারি চাকরি বা বিভিন্ন আধা সরকারি বেসরকারি সব কোম্পানিতে চাকরি করি, 20 বছর, 25 বছর, 30 বছর চাকরি করার পরে আমরা রিটায়ার্ডে আসি। রিটায়ার্ডে আসার পর কি আমাদের কিন্তু ইনকাম শূন্য হয়ে যায়, আমরা জিরো হয়ে যাই। তো তখন কিন্তু আমরা অন্যের কাছে হাত পাততে বাধ্য হই, বাবা হিসাবে ছেলের কাছে, মেয়ের কাছে, বা বড় মেয়ে থাকলে ইনকাম করলে মেয়ের কাছে, অন্যজনের কাছে। অথবা আমরা রিটায়ারমেন্টে আসার পর আবার অন্য একটা চাকরি খুঁজি, পার্ট টাইম কিছু করার চেষ্টা করি। তো ভাই, আপনি এই ইয়ং বয়সে যদি ডিএক্সএনটাকে পার্ট টাইম হিসেবে নেন, আগামী 3টা বছর 1,000 ডেজ, 1,000 দিন যদি আপনি ডিএক্সএন বিজনেসটা করেন, 1,000 দিন যদি ডিএক্সএন বিজনেসটা মনোযোগ সহকারে এদিক সেদিক না তাকিয়ে জাস্ট ডিএক্সএন বিজনেসটা করেন, তাহলে 1,000 দিন, তার মানে 3 বছর পরে কিন্তু আপনি এখান থেকে রিটায়ার হতে পারেন। আমি আফসার, আমার কথা যদি বলে, আমি মাত্র 2 বছর প্রথমত বিজনেস করেছি। যখন ব্যবসাটা শুরু করেছি প্রথম 2 বছর বিজনেস করে, কিন্তু তৃতীয় বছরে যখন পা দিয়েছি তখন আমি রিটায়ার্ড। তার মানে তৃতীয় বছরে যখন পা দিয়েছি তখন কিন্তু আমি 1 লাখ টাকার উপরে ট্যাক্সি থেকে ইনকাম দিচ্ছি। তখন কিন্তু আমি চাকরি থেকে রিজাইন করে দিয়েছি। বাহারে যখন ছিলাম তখন আমার স্যালারি ছিল মাত্র কত, 50,000 টাকা। তখন ডেক্সন থেকে আমি ইনকাম করি 1 লাখ প্লাস।
বলেন। তার মানে আপনি চাইলেই কিন্তু 30 বছরের কাজ 3 বছরে করতে পারেন না, এটা নেটওয়ার্ক মার্কেটিং এ সম্ভব। এটা ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ সম্ভব, পৃথিবীতে অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো জায়গা থেকে আপনি 3 বছরের রিটার্ন হওয়ার সুযোগ নাই। আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, ডিএক্সএন এ আসেন, 3টা বছর সময় দেন, 3টা বছর সিদ্ধার্থ নিয়ে কাজ করেন, লেফট রাইটে না তাকিয়ে নিজের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য, নিজের পরিবারের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ সম্ভব, মাত্র 3টা বছর। বলা হচ্ছে আপনি যদি কাউকে একটি মাছ দেন, তাহলে তাকে আপনি একদিনের খাবার দিলেন, আর যদি কাউকে মাছ ধরা শিখিয়ে দেন, তাহলে আপনি তাকে সারা জীবনের খাবার দিলেন। এটি প্রাচীন প্রবাদ, এটা সবাই মনে রাখবেন। আপনার বিজনেস পার্টনার যারা আপনারা শিখাবেন, তাদেরকে শিখালে হবে টিম ডুপ্লিকেশন হবে, টিম ডুপ্লিকেশনের মাধ্যমে একটা সেল আসবে ইনশাল্লাহ। আবার আসেন আমরা কিছু দেখবো লাইফ ট্রান্সফর্ম করেছে কিছু লিডার যারা কাজের পাশাপাশি বিজনেস করে। তো এই দেখেন, ওনার নাম হচ্ছে সুলতান আহমেদ। উনি দুবাইতে একটি 5 স্টার হোটেলের সিকিউরিটি গার্ড ছিলেন। উনি দুবাইতে চাকরি করতেন, আমি ছিলাম বাহরাইনে। ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়ে উনি ডিএক্সএন এ আসছে আমার মাধ্যমে, আমার ডাইরেক্ট সরাসরি লাইন। উনি এক মাসে ইনকাম নিচ্ছে কত টাকা দেখেন, 3,20,314 টাকা এক মাসের ইনকাম। এক মাসের ইনকাম। তার মানে একজন দুবাইতে সিকিউরিটি গার্ডের চাকরি করা ব্যক্তিটাও কিন্তু আজকে ডিএকশন থেকে সাকসেস। এখন কিন্তু সে দেশে থাকে 6 মাস, দুবাই থাকে 6 মাস, মন চাইলে দুবাইতে যায়, না চাইলে সমস্যা নেই, ফ্যামিলির সাথে সময় দিচ্ছে, হ্যাঁ ফ্যামিলিকে নিয়ে এনজয় করছে, বা দেশে আছে, হ্যাঁ ডিএকশন বিজনেস ফুল টাইমে পুরোদমে করছে। তার মানে বাংলাদেশে এসেও কিন্তু সে ইনকাম পাচ্ছে, শুরু করেছিল প্রবাসে। হ্যাঁ আপনারা দেখেন আরেকজন ব্যক্তি, উনি আমার ডাইরেক্ট আরেকটা লাইন, উনি হচ্ছে আমার ফার্স্ট মেম্বার। ডিএকশন আসার পর ওনাকে আমি ফার্স্ট রেজিস্ট্রেশন করাই, আল আমিন ভাই ডাবল ডায়মন্ড। দেখেন 3 মাসের ইনকাম কত টাকা, 9 লক্ষ টাকা। তার মানে ওনারও কিন্তু প্রতি মাসে 3 লাখ প্লাস ইনকাম, উনিও কিন্তু ডাবল ডায়মন্ড। বিষয়টা হচ্ছে যে আপনার এখানে যখন আপনি লেগে থেকে কাজ করবেন, টিম তৈরি করবেন, মানুষকে সহযোগিতা করবেন, আপনার দেখবেন অটোমেটিকলি ইনকাম চলে আসবে। আপনি ডায়মন্ড হওয়ার দরকার নাই, আপনি 6টা ব্যক্তিকে ডায়মন্ড বানান। আপনি স্টার হওয়ার দরকার নাই, আপনি চিন্তা করুন এইভাবে করে যে আমি 6টা ব্যক্তিকে স্টার বানাবো। আমি এই বিজনেসে 6টা লাইন তৈরি করবো, 6টা ব্যক্তিকে নিয়ে আসবো, 6টা ব্যক্তিকে ব্যবসাটা শিখাবো। 6টা ব্যক্তিকে কি করবো আমি, ব্যবসাটা শিখালে আমি কি হব, ডায়মন্ড হব। 6টা ব্যক্তি যখন স্টার আছেন আপনি ডায়মন্ড, 6টা ব্যক্তি যখন ডায়মন্ড তখন আপনি ট্রিপল ডায়মন্ড। তার মানে ডিরেকশনে আসছে কিনা দেখেন। আজকের প্রোগ্রামের যে হোস্ট প্রতি রবিবারে যে আপনার জন্য এত কষ্ট করে টাকা খরচ করে 500 জনের লিঙ্ক মানে আপনাদের জন্য করে সাইফুল ইসলাম আনার ভাই, উনি যখন ডায়মন্ড হয়েছিল, ওনার ডায়মন্ডে এক মাসে বোনাস ছিল 1,06,000 টাকা। তো উনি প্রায় আমাকে বলতো, লিডার একটু বলেন না ডায়মন্ড হলে কত টাকা বোনাস আসবে। তো আমি বলতাম যে অ্যাটলিস্ট তো 50 প্লাস, অ্যাটলিস্ট তো 50 প্লাস। ডায়মন্ড হওয়ার পর ওনার বোনাস আসছে কত, নিশ্চয়ই দেখেন 1,06,000 টাকা। তো উনি আমাকে ফোন দিল যে ভাই আপনি বললেন 1,50,000 টাকা বোনাস আসবে ডায়মন্ড হলে, আমি তো পাইলাম 1,06,000। তো আমি তখন বললাম যে ভাই এটাই দিয়েছেন, বলে কম দেয় বেশি। এই দেখেন উনি একজন আপু, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের, ওনার বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে, ঠিক আছে। সেই জায়গা থেকে কিন্তু উনি বিজনেসটা করছে। হ্যাঁ, ওনার অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে, একজন আপু হিসেবে, একজন বোন হিসেবে, ওনার হাজবেন্ড, ওনার সংসার, উনি কি কন্ট্রোল করার পরে এক্সপিরিয়েন্স করছেন। উনি কিন্তু এটা অনেক আগের বোনাস, 1,07,000 টাকা, এখন কিন্তু প্রায় 1,40,50,000 টাকার মতো বোনাস উনি এক মাসে নিচ্ছে। তার মানে আপুরাও কিন্তু বাংলাদেশ থেকে সফল হচ্ছে। এই যে এই আপুটা দুবাই থেকে বিজনেস করছে, মনসুরা আপু, উনি দেখেন এক মাসে বোনাস নিচ্ছে কত, 90,220 টাকা। একজন দুবাই প্রবাসী, সে হয়তো দুবাই চাকরির জন্য গেছে, চাকরির পাশাপাশি বিজনেস করে আজকে 90,000 টাকা ইনকাম করছে। তার মানে এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এই যে প্রবাসী হিসাবে। এই যে দেখেন এই ছেলেটা বাহরাইনে থাকে, হ্যাঁ এক মাসে ইনকাম 1,05,000 টাকা, চাকরির পাশাপাশি বিজনেস করছে। এই যে আমাদের ইরাক থেকে আরেকজন অন্যতম লিডার সাইফুল ইসলাম ভাই, হ্যাঁ এক মাসে ইনকাম নিচ্ছে 95। এগুলো তাদের অনেক আগের বোনাস। আসলে তারাও হয়তো বা আমার এই প্রোগ্রামটা ভিডিওটা দেখলে মাইন্ড করবে যে লিডার আমাদের বোনাস এখন অনেক বেড়ে গেছে, ডাবল হয়েছে আলহামদুলিল্লাহ, আপনি আমাদের পুরান বোনাস স্টেটমেন্ট কেন দেখাচ্ছেন। আর বিশেষ হচ্ছে যে পুরান গুলাই দেখাই, পুরান গুলাই পাবলিক দেখুক, এখন নতুন গুলা দেখাইলে তারা হয়তো বা মানে চমকে যাবে, হয়তো বিশ্বাস করবেন। ওকে, হ্যাঁ ডিসেম্বর মাসে ইনকাম দেখেন এক মাসে কত টাকা। তাহলে আমাদের আরেকজন ভাই আব্দুর রব ভাই, সিলেটের কৃতি সন্তান, দুবাইতে আছেন, দেখেন এক মাসে ইনকাম কত টাকা, আপনার নিশ্চয়ই দেখেন। আরেকজন ভাই কুয়েতে আছেন, আজকে প্রায় 20-21 বছর ট্যাক্সি চালানোর পাশাপাশি এক্সপিরিয়েন্স করছেন, 65,000 টাকা। আরেকজন ভাই দেখেন উনিও কুয়েতে আছেন, এক মাসে 50,000 টাকা ইনকাম। এই যে এই আপুটা এক মাসে 53,000 টাকা ইনকাম। উনি এখন স্টুডেন্ট, অনার্সে পড়ে, ইন্টারে পড়ে, ঠিক আছে। ইন্টারে পড়ে একটা মেয়ে 50,000 টাকা প্লাস ইনকাম করে, আপনি একটু চিন্তা করছেন বাংলাদেশে
পড়াশোনা শেষ করে একটা ব্যক্তি 50,000 টাকা ইনকাম করতে বা চাকরি পেতে, হ্যাঁ, তার কতটুকু পরিশ্রম, কতটুকু মেধা যোগ্যতা লাগে, কত সার্টিফিকেট লাগে এবং কত টাকা লাগে, এটা আপনারা জানেন। সেই জায়গায় সে ঘরে বসে মোবাইলটা ইউজ করে চমৎকার ভাবে বিশ্বের বিভিন্ন দেশের টিম তৈরি করে বিজনেস করছে, এবং প্রতি মাসে এখন কিন্তু আরো বোনাস বেশি, এখন কিন্তু আরো ইনকাম বেশি ইনকাম করছে। এই দেখেন এই আপুটা, হ্যাঁ, একেবারে স্টুডেন্ট, ঠিক আছে, একেবারে অল্প বয়সে 29,000 টাকা, তার মানে 30,000 টাকা এক মাসে ইনকাম নিচ্ছে। এ হচ্ছে আমাদের রায়হান ভাই, চাঁদপুরের, বর্তমানে ইএসডি, ঠিক আছে। তার একটা বোনাস দেখেন, সে যখন স্টার রবি ছিল, 36,000 টাকা এক মাসের বোনাস, স্টুডেন্ট অবস্থায়। এখনো কিন্তু সে স্টুডেন্ট, সে কিন্তু আর চাকরি করবে না জীবনে, এবং সে একটা সার্ভিস সেন্টারও নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ চাঁদপুরে। সো দেখেন, মানে ডিএক্সএন বিজনেস করে পড়াশোনার পাশাপাশি কিন্তু যে কেউই চাইলে এখান থেকে ইনকাম তৈরি করতে পারে। সে স্টুডেন্ট, সে গৃহিণী, সে প্রবাসী, সে চাকরি করে, সে যে পেশায় থাকুক না কেন, যে পেশায় থাকুক না কেন, সে পেশাতেই কিন্তু সে করতে পারে ইনকামটা। এবং দেখেন, একজন ফিলিপাইনের একজন ভদ্রলোকের এক মাসের ইনকাম, একটু ক্যালকুলেশনটা টাপ, মানে ক্যালকুলেটর চেপে একটু ভালো করে লক্ষ্য করুন কত টাকা ইনকাম। আরেকজনে দেখেন ফিলিপাইনের একজন লিডার, ঠিক আছে, এই যে ফিলিপাইনের ইউনিয়ন ব্যাংক থেকে তারা এই চেক গুলো পাস করছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার মালয়েশিয়াতে। এ হচ্ছে আমার গাড়ি। আমি এই গাড়ি ডিএক্সএল এর টাকায় ক্রয় করেছি। অনেকে বলে যে আপনাদের কোম্পানি গাড়ি দেয় কিনা, বা আপনি কি কোম্পানির টাকা, কোম্পানি থেকে গাড়ি পেয়েছেন? আসলে আমি কোম্পানি থেকে গাড়ি পাইনি। এই গাড়ি আমি আমার নিজের টাকায় ক্রয় করেছি। 35 লাখ টাকা টয়োটা সিএচআর, এটা হচ্ছে বাংলাদেশি ইয়ং যুবকদের একটি স্বপ্নের গাড়ি। আর এই গাড়ি আমি এবছর মার্চ মাসের 22 তারিখ ক্রয় করেছি আলহামদুলিল্লাহ। নিজের ক্যাশ টাকায় ক্রয় করেছি, 1 টাকাও বাকি দেখি নাই, একেবারে সম্পূর্ণ ক্যাশ, ঠিক আছে। আর এটি হচ্ছে, এই ছবিটি একেবারে ঢাকা বাড়ি দ্বারা আমাদের ডিএক্সএল হেড অফিসের সামনেই তোলা এই ছবিটি, হ্যাঁ। এই হচ্ছে আমার নিজের গাড়ি, ডিএক্সএল বিজনেস করে কিন্তু আমি এই ইনকাম করেছি এবং এই গাড়ি ক্রয় করেছি। আমিও কিন্তু আপনাদের মতো প্রবাসী, যারা প্রবাসী ভাইরা আছেন, আমি কিন্তু আপনাদের কষ্ট বুঝি, আমি কিন্তু আপনার দুঃখ দুর্দশা বুঝি, কারণ আমিও কিন্তু একজন প্রবাসী, প্রবাস থেকে কিন্তু ব্যবসা শুরু করেছি। বাট আমি কিন্তু আজকে বাংলাদেশে ফ্যামিলির সাথে আছি, গাড়ি মেনটেন করছি আলহামদুলিল্লাহ। যখন মন চাচ্ছে মেয়েকে নিয়ে ঘুরছি, নিজেই ড্রাইভ করছি, এদিক সেদিক যাচ্ছি, ড্রাইভারও আছে আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, আপনিও চাইলে কিন্তু আমার মতো করে, আপনিও চাইলে কিন্তু আমার মতে করে, হ্যাঁ, এভাবে করে একটি গাড়ি মেনটেন করতে পারেন। দেখেন ভাই, আমি বলি, আপনার বয়স যখন 70 বছর, তখন যদি আপনি কোটি টাকার মালিক হন, লাভ নেই। কারণ আপনি তখন একটা গাড়ি কিনে, পরিবার কিনে এনজয় করার আপনার মন মানসিকতা থাকবে না। কারণ আপনার 70 বছর বয়সে আপনার মেয়ের বয়স থাকবে 30, আপনার মেয়ের বয়স থাকবে 20-25, মেয়েকে বিয়ে দিয়ে ফেলবেন, মেয়ের ছেলে সন্তান হয়ে যাবে, ছেলের ছেলে সন্তান হয়ে যাবে। তা আপনি যদি আপনার এই বয়সে, মানে ইয়ং বয়সে আপনি একটা গাড়ি মেনটেন না করতে পারেন, তাহলে লাইফে টাকা পয়সা ইনকাম করা, পরিশ্রম করা, এত কষ্ট করার মানেটা কি, মিনিংটা কি আমাকে বলেন? কোনো অর্থ আছে? নাই। আপনি 80 বছর বয়স, 70 বছর বয়সে একটা গাড়ি কিনলেন, তখন হয়তো আপনার এই গাড়িতে চড়ার কোনো ইমেজ থাকবে না, ইচ্ছে থাকবে না, ভালো লাগবে না। তো আপনি চাইলে কিন্তু রিএকশন করে এখনই নিজেকে ভিন্ন লেভেলে নিয়ে যেতে পারেন। এবার আসেন, রিএকশন যে মানুষ দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তাকে ইনকাম দেয়, এটার একটি বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। এই ভদ্রলোকের নাম শাহাদুল হোসাইন এন কে। ওনার বাড়ি দুবাইতে, ওনার বাড়ি চট্টগ্রামে, সাতকানিয়া লোহাগড়ায়। উনি দুবাইতে থাকতেন, করোনা পজিটিভ হয়ে 2020 সালে ইন্তেকাল করেছেন। ওনার লাশটা পর্যন্ত কিন্তু দুবাই সোনাপুর কবরস্থানে মাটি দেওয়া হয়েছে। তার মানে উনি মারা গেছে 2020 সালে, তারপরে কিন্তু ওনার ইনকাম এখনো আছে। উনি যখন মারা যায় উনি ছিল এসএসডি, এখন হচ্ছে উনি ইএসএসডি, তার মানে পজিশন বৃদ্ধি পাইছে। দেখেন একটু লক্ষ্য করে এই বোনাস স্টেটমেন্টটা, উনি মারা গেছে 2020 সালে, এই বোনাস স্টেটমেন্ট হচ্ছে 2022 সালের, হ্যাঁ, 9/12, তার মানে 9/12, হ্যাঁ, 9/12 হচ্ছে যে আপনার সেপ্টেম্বর, আই থিঙ্ক সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসের বোনাস এটা। মানে উনি মারা গেছে 2020 সালে, বাট ওনারা কিন্তু এখনো প্রতি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম পাচ্ছে। আর ইনকামটা কত? তখন ওই মাসে বোনাস ছিল 1,25,904 টাকা। তার মানে আপনি একটাবার বুঝেন, একটাবার মূল্যায়ন করেন, দেখছেন আপনাকে কোন লেভেলের ইনকাম দিচ্ছে, দেখছেন কোন লেভেলের একটা রিয়েল কোম্পানি, কত সঠিক, কত চমৎকার একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি দুনিয়াতে না থাকলেও আপনার পরিবারকে ঠিক আপনার দুনিয়াতে থাকা অবস্থায় যে ইনকাম পাইতেন ডিএক্সএন থেকে, সেম ইনকাম আপনার পরিবারকে কোম্পানি বুঝিয়ে দিচ্ছে। আপনাকে দেখতে পাচ্ছেন, এই দেখেন একেবারে মানে 1 লক্ষ, এখানে ইনকামটা কিন্তু এখানে দেওয়া আছে, এই যে 1,25,000, হ্যাঁ, 904 টাকা। তার মানে এই যে দেখেন ডেটটা দেখেন, উনি মারা গেছে 2020 সালের মে মাসের 14 তারিখ, আমার এখনো মনে আছে। এই যে দেখেন, 9/12/2022, তার মানে উনি মারা যাওয়ার পরে কিন্তু ওনার ডিএক্সএন ইনকাম আছে। তার মানে আপনাকে বুঝতে হবে, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে কোম্পানি ইনকাম দেয়, এটার নামই ডিএক্সএন, এটার নামই ডিএক্সএন। এবার আসেন, আপনি যদি পজিটিভ হন,
আপনি যদি পজিটিভ মানুষের সাথে চলাফেরা করেন, আপনি যদি পজিটিভ ভাবে আপনি বিজনেসটা নেন, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন, তাহলে আপনি সফল হবেন। আর পজিটিভিটি নেওয়ার জন্য, পজিটিভ থাকার জন্য প্রতিদিন এই 5টা লাইন নিজেকে বলুন: আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, আমি জয়ী, আজ দিনটা আমার। এই 5টি লাইন যখন নিজের সাথে বলবেন, তখন কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশনের সাথে কাজটা করবেন এবং আপনার মধ্যে পজিটিভিটি থাকবে। এই ভদ্রলোক কি বলছে দেখেন: আই ডো নট ওয়ার্ক ফর দ্য মানি, আই ওয়ার্ক ফর দ্য ফ্রিডম। দেখেন, জীবনে স্বাধীন হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে দেখবেন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, যেমন কেউ যদি ধরেন 1 লাখ টাকা মাসে স্যালারি পায়, সে কিন্তু ভালো স্যালারিতে আছে, রাইট? সে হয়তো ঢাকা শহরে আছে বা দেশের বাইরে আছে, বাট সে কিন্তু ফ্রিডম না। ফ্রিডম না, আমি ফ্রিডম না মানে কি, মানে হচ্ছে যে সময়ের সে স্বাধীনতা না। তার কাছে টাকা ঠিকই আছে, বাট সে অর্থনৈতিকভাবে ফ্রিডম হয়েছে, বাট টাইম ফ্রিডম না। সে চাইলেও কিন্তু তার বাবা মার কাছে গ্রামে যাইতে পারে না, সে চাইলেও কিন্তু তার আত্মীয় স্বজনের কাছে যাইতে পারে না, সে চাইলেও কিন্তু ছুটি নিয়ে পরিবারকে নিয়ে 1 সপ্তাহের জন্য কক্সেস বাজার, সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরতে যেতে পারে না, কারণ তার কাছে সময় নাই, বাট তার কাছে টাকা আছে। তো টাকা দিয়ে কি হবে যদি আপনার সময়ের স্বাধীনতা জীবনে না পান? নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি সময়ের স্বাধীনতা পেয়ে যাবেন, সময়ের স্বাধীনতা অবশ্যই পাবেন যারা নেটওয়ার্ক মার্কেটিং। আজকের পৃথিবীতে যারা নেটওয়ার্কার, দেখেন বিশ্বের বিভিন্ন দেশে নেটওয়ার্কারই কিন্তু ফ্রিডম লাইফ যাপন করছে। ফ্রিডম লাইফ মানে তার কোনো বস নেই, সে তার নিজের জীবন, নিজের সময় নিজের মতো করে স্পেন্ড করছে, বিজনেস পার্টনারদের সাথে সময় সময় একটু যোগাযোগ করছে, ব্যস্ত হয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম, আর এই সংগ্রামে সেই টিকে থাকবে এবং সফল হবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনার আত্মবিশ্বাস কতটুকু আছে? আপনি যখন এই ধরনের জুম মিটিং গুলোতে আসেন, অফিসে বসেন, আপনার লিডারের সাথে কথা বলেন, অফিসে যান, সেমিনারে বসেন, তখনই আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। হ্যাঁ, অনেক মনে হয় যে আমি এখন অনেক কিছু করে ফেলবো। বাট আপনি যখন ঘুমান, ঘুম থেকে ওঠার পর আর আপনার এই আত্মবিশ্বাসটা থাকে না, হয়ে যায়, লেভেলটা কমে যায়। তো আমি বলবো যে আত্মবিশ্বাসটাকে ধরে রাখবেন কিভাবে? আত্মবিশ্বাস ধরে রাখার উপায় হচ্ছে যে বিলিফ। আপনাকে বিশ্বাস করতে হবে 3টি বিষয়ের উপরে: কোম্পানির উপর, কোম্পানির সিস্টেমের উপর, আপনার কোম্পানির প্রোডাক্টের উপর। 3টি বিষয়ের উপর বিশ্বাস করতে হবে। পাশাপাশি কোম্পানির আপলাইনের উপর বিশ্বাস করতে হবে। আপনি যে আপলাইনে আছেন, যে টিমে আছেন, যে লিডারের সাথে আপনি আছেন, যে লিডার আপনাকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই 4টা বিষয়ের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। আর আপনি যখন বিশ্বাস রাখবেন, তখন কিন্তু আপনার এই যে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে যে আমি পারবো, আমার দ্বারা হবে, আমার সিস্টেম ভালো, প্রোডাক্ট ভালো, সবকিছুই ভালো। অনেকে একটু ব্যর্থ হলে হাঁপিয়ে যান, মনে হয় যে আমার দ্বারা আর হবে না। এখানে কি বলা হচ্ছে, নেপোলিয়ন হিল একটা কথা বলেছেন চমৎকার। নেপোলিয়ন হিল বলেছেন, প্রতিটি ব্যর্থতা তার সঙ্গে করে একই পরিমাণে সাফল্যের বীজ বয়ানে। তারপরে আপনি ব্যর্থ হলেন মানে শেষ নয়, ব্যর্থ হলেন মানে শেষ কিছু শেষ হয়ে যায়নি। ব্যর্থ হলেন মানে আপনি নতুন রাস্তা পাবেন, ব্যর্থ হলেন মানে একটা জায়গা থেকে আপনার মানে না আসলো মানে আপনি বুঝতে হবে যে নেক্সট অপরচুনিটি, নেক্সট ডোর। আপনি ব্যর্থতা বলে কোনো শব্দ নেই, ব্যর্থতা এবং সফলতা দুটোই কিন্তু পাশাপাশি, ভাই ভাই, মানে দেখার মতো, যে একসাথে কিন্তু তারা বসবাস করে। এখন আপনি যদি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে ব্যর্থতার সঙ্গে লড়াই করতে হবে। ব্যর্থতার সঙ্গে লড়াই করে কিন্তু আপনি সাফল্য অর্জন করবেন। আর আপনি যখন ব্যর্থ হবেন, তখন কিন্তু সফল হবেন। দেখেন, আমরা কিন্তু ছোটবেলা থেকে ব্যর্থ হয়ে কিন্তু বড় হয়েছি। যেমন আমরা যখন হাঁটা শিখেছি, আমরা কিন্তু একবার দুবারই কিন্তু হাঁটাটা শিখতে পারি নাই, আমরা অসংখ্যবার পরে গিয়েছি, তারপরও দাঁড়িয়েছি, পরে গিয়েছি, তারপরও দাঁড়িয়েছি, পরে গিয়েছি, তারপরও দাঁড়িয়ে গেছি, হোঁচট খেয়েছি, পরে গিয়েছি, পায়ে ব্যথা পেয়েছি, কেটে গেছে, তারপরও দাঁড়িয়েছি, তারপর আমরা হাঁটা শিখেছি, রাইট? তার মানে ব্যর্থতার সাথে লড়াই করে কিন্তু আমি সফলভাবে আজকে একজন স্বাবলম্বী ব্যক্তি। আমি হাঁটতে পারি, আমি দৌড়াতে পারি, আমি আমি অনেক রেস নিয়ে দৌড়াতে পারি। আমি ছোটবেলা থেকে কিন্তু মানে 2 পায়ের জুতা কিন্তু আমরা ভালোভাবে পড়তে পারতাম না। এখন আমার মেয়ে 2 পায়ের 2 জুতা উল্টা ভাবে পরে, যখন আমি তাকে দেখিয়ে দিই, তখন সে আবার সে সেম ভাবে পড়ে, ঠিক আছে? তার মানে আমরা ব্যর্থ হচ্ছি, তারপর সফল হচ্ছি। আমরা যদি দেখি ছোটবেলা কতবার সাইকেল থেকে পড়ে গিয়েছি, একটু স্মরণ করুন তো। যখন সাইকেল চালান শিখতে গেছেন, কতবার সাইকেল থেকে পড়ে গেছেন। হ্যাঁ, সাইকেল থেকে পড়ে গিয়ে কিন্তু হাত পা কেটে ফেলছেন। আপনি কিন্তু ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার সঙ্গে লড়াই করে করে কিন্তু ট্রাই করে দেন আপনি আজকে সাইকেল চালাতে পারেন, আজকে আপনি মোটর সাইকেল চালাতে পারেন, আজকে আপনি বাইক মানে গাড়ি চালাতে পারেন, আজকে আপনি প্লেন চালাতে পারেন। তার মানে এই ব্যর্থতার সঙ্গে কিন্তু আমাদেরকে লড়াই করে কি করতে হবে, টিকে থাকতে হবে, এবং ব্যর্থতা ছাড়া সফলতা কখনোই আসে না। আর এই পৃথিবীতে যারা সফল হয়েছে, আপনারা দেখেন প্রত্যেকটা সফল মানুষের ইতিহাস দেখেন, প্রত্যেকটা সফল মানুষের ইতিহাস যদি আপনি রিসার্চ করেন, প্রত্যেকটা সফল মানুষের কিন্তু কোনো না একদিন ব্যর্থ ছিল। ব্যর্থতা থেকে কিন্তু সে সফলতা অর্জন করেছে। আজকে যদি সচিন টেন্ডুলকারের কথা বলি, সে কিন্তু অসংখ্যবার ব্যর্থ হয়েছে। সে কিন্তু ক্লাস 10 পর্যন্ত পড়তে পারে নাই, মানে ক্লাস 10 পর্যন্ত পড়তে পারে নাই, এসএসসি পাস করে নাই। সেই ছেলেটা কিন্তু আজকে লাইফে সাকসেস। সে সকাল সেই 5টা বাজে, 6টা বাজে, 4টা বাজে উঠে গিয়ে কিন্তু মাঠে নিজে নিজে একা একা প্র্যাকটিস করতো। আজকে কিন্তু সেই সচিন টেন্ডুলকার 100 সেঞ্চুরি মেরেছে।
তার মানে আমরা সবাই তার সফলতাটাকে দেখি, তার ব্যর্থতাটাকে দেখি না। আজকে শাহরুখ খানের ছবি সবাই দেখি, বা শাহরুখ খান মুম্বাই যখন আসছিল তার পকেটে টাকা ছিল না, রাস্তার পাশে ঘুমাইছে, ফুটপাতে ঘুমাইছে, খাওয়ার জন্য টাকা ছিল না। আজকে কিন্তু সে বলিউডে কিং করছে, কিং রাজ রাজ করছে, রাইট? তার মানে তার ব্যর্থতা আমরা কেউ দেখি না, জানিও না, তার সফলতাটাকে দেখি। তো প্রতিটি ব্যর্থতাই বলা হচ্ছে যে সফলতার একটি বীজ নিয়ে আসে। আপনি ব্যর্থ হলেন মানে এই না। আর নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি 10টা ব্যক্তিকে বললেন, 10টা ব্যক্তি আপনাকে নো বলে দিল, তার মানে এই না যে আপনি ব্যবসাটা করতে পারবেন না, আপনার দ্বারা হবে না। আপনি 10তম ব্যক্তির কাছে যাইতে হবে। 10টা ব্যক্তিকে বলার পরে যখন সেও না বললো, 11তম ব্যক্তি, 12তম ব্যক্তি, 13তম ব্যক্তি, এভাবে করে আপনি বলতে হবে, মানুষের কাছে যাইতে হবে। আপনি যখন ব্যর্থ হবেন, ব্যর্থ হয়ে হয়ে কিন্তু আপনি সফলতার মঞ্চে দাঁড়াবেন। ব্যর্থতা ছাড়া পৃথিবীতে সফলতাকে অর্জন করতে পারে নাই, পারবো না। দ্যাট মিনস আপনাকে ব্যর্থ হতে হবে, ব্যর্থ হলে আপনি সফল হবেন। ক্লিয়ার? আবার আসেন, বলা হচ্ছে পরিবর্তন কার হাতে? তোমার হাতে। পরিবর্তন আপনার হাতে। আপনি যদি পরিবর্তন হতে চান, অফকোর্স পরিবর্তন হবেন। আপনি যদি মনে করেন যে আমার 20,000 টাকা স্যালারি, আমি তো পরিবারকে নিয়ে ভালো আছি, আমার 1 লাখ টাকা স্যালারি, আমি অনেক ভালো আছি, আমি 2 লাখ টাকা ইনকাম করছি, আমি অনেক হেলদি, আমার স্বাস্থ্য ভালো, আমার ইনকামও ভালো, আমি অনেক হেলদি, আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি বোকার স্বর্গে বাস করছেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ আপনি কি করোনা চোখে দেখেন নাই? আপনি কি করোনার সময় জীবিত ছিলেন না? আপনি করোনার সময় দেখেন নাই কত মানুষের আহাজারি, কত মানুষের কান্না, যাদের চাকরি ছিল না, যাদের খাবার টাকা ছিল না, রুম ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না, বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে টাকা তাদেরকে রুম ভাড়া দিতে হয়েছে, খাবার খরচ দিতে হয়েছে, পরিবার কত অসহায় জীবন যাপন করেছে, দেখেন না আপনি? তারপরও আপনি কেন নিজের 1 লাখ টাকা ছাড়া একে বড় মনে করেন? এই করোনা মহামারী আবারও তো পৃথিবীতে আসতে পারে, দ্বিতীয়টা, রাইট? অন্য কোনো নামে আসতে পারে না? তখন কি করবেন? আমি দেখেছি করোনার সময়, করোনাকালীন সময় ডিএক্সএন যারা করেছে, ডিএক্সএন এর লিডারদের বোনাস বেড়েছে, ইনকাম বেড়েছে, প্রোডাক্ট বেশি সেল হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজটা করতে হবে। এই ভদ্রলোককে আপনারা অনেকেই চিনেন, ওনার নাম থমাস আলভা এডিসন। উনি হচ্ছে বৈদ্যুতিক লাইট বা বাল্ব আবিষ্কারক। উনি একটি কথা বলে গিয়েছেন, দেখেন চমৎকার একটি কথা, আমার খুব ভালো লাগে। ওনার কাছ থেকে আপনি মানে লেগে থাকার একটি যে প্রবণতা, এটা শিখতে পারেন।